আজকে তারা কথায় 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 বেকুবের বাচ্চারা বলে আমরা শিরিক করি, আমরা শিরিক করি, আমরা শিরিক করি। আল্লাহর কসম, কালিমাটার দিকে তাকান। আমরা যদি শিরিক করি, আল্লাহ নিজে শিরিক করেছেন কালিমার ভিতরে। কারণ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12টা হরফ দিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে 12টা হরফ দিয়েছেন, একসাথে রেখেছেন। শিরিক আল্লাহ করেছেন। কথা বলে না কেন? শিরিক যদি করে তাহলে আল্লাহ করছে। ওরে আল্লাহর নবীদের হাত, রহমতি হাত যেই খাদ্যের মধ্যে লাগে জীবনে আর ফসে না। কথা কয় না? আপনার ঘরে ফ্রিজ এই যে খাইলে না, আল্লাহর নবীকে হাতের মধ্যে আল্লাহ ফ্রিজ দিয়ে রাখছে। কথা কি বুঝছেন? সুলাইমান পয়গম্বর জিনে করে দিয়া, জিনে করে, মানুষ দিয়া না, জিনেরে দিয়া বড় 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 জিন দিয়া 3 মাস লাগাইয়া ফাঁকাইছে একটা নদীর পারে, সাগরের পারে। বিশাল বড় বড় ডেক ফাঁকাইয়া সুমার করছে 3 মাস লাগাইয়া ফাঁকাইছে। কয় মাস? 3 মাস লাগাইয়া ফাঁকানোর পরে 3 মাস পরে আল্লাহরে ডাক দিয়ে কয় আল্লাহ রেডি। আল্লাহ কয় রেডি নি? কয় হ রেডি। আল্লাহ কয় তাহলে এবার মেহমান ফাটাইতাম, পারিনি? কয় পারেন। সুবহানাল্লাহ। দাওয়াত হইল সুলাইমান পয়গম্বরের, আল্লাহ দাওয়াত দিতে আছে। আমরা অনেক সময় দেই না, দেই না? আমরা মেজবানি খাবাইলে ভাই আমরা জানছাই, আমরা যাই অমুক বাড়ির মধ্যে আমার পকেট থেকে দাবারটা দিয়ে আসেন। সুলাইমান পয়গম্বর কয় আল্লাহ আমি তোমার সৃষ্টিরে খুঁজবো কই? 18,000 মাখলুকাত তুমি বানাইছো, 80,000 আলম বানাইছো, সব তো আমি চিনিও না। আল্লাহ তুমি নিজে দাবারটা দিয়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ কয় সুলাইমান রে তাহলে একটা কাজ করি। কয় কি? কয় যেহেতু সাগরের পারে রান্না করছো, সাগরের পারের মধ্যে যেহেতু আয়োজনটা, আগে সাগরের মাছ দিয়া শুরু হোক। সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বর কয় ঠিক আছে আল্লাহ আপনি যেমনে রাজি। এবার আল্লাহ কয় ও সাগরের মাছেরা শোনো, পয়গম্বর সুলাইমান তোমাদেরকে দাওয়াত দিছে, যাও আগে যাও। এবার সাগরের একটা বড় মাছ সবার আগে দৌড় দিয়ে আইছে। সুবহানাল্লাহ। সবার আগে দৌড় দিয়ে আইসা পারের মধ্যে মাথাটা উঠাইয়া সুলাইমান পয়গম্বরে ডাক দিয়া কয় পয়গম্বর ও আল্লাহর পয়গম্বর সুলাইমান আপনি নাকি আমরারে দাওয়াত দিয়েছেন? বলে হ্যাঁ। বলে আমার পেটে বড় ক্ষুধা, দিলে তাড়াতাড়ি খানা দেন, আমি চলে যাব। এইসব কিছু উথাম থাম মেহমান আছে না? উথাম থাম মেহমান। সুলাইমান পয়গম্বর কয় আইসো বেটা ধৈর্য ধরো, দিতেছি। বলে না দিতেছি কইলে হবে না, আমার পেটে ক্ষুধা, যা দিবেন তাড়াতাড়ি দেন। সুবহানাল্লাহ। এবার সুলাইমান পয়গম্বর জিনে করে ডাক দিয়া কয় ওই আমার জিনেরা শোনো, মানুষের কাম নাই, জিনের কাম। কয় মাস্টারে কি খাইতে চায় খাবারটা দিয়ে দাও। এবার মাছে হা করছে, জিনেরা খালি ডেক ডালতেছে। সুবহানাল্লাহ কয় না রে? মাছে হা কইরা রইছে, জিনেরা ডেক ডালতেছে। 3 মাস পাকায়া যে ছুমার করছে যতগুলি ডেক, সমস্ত ডেক ডালা শেষ। এরপরও মাছে মুখ বন্ধ করে না। সুলাইমান পয়গম্বর একটা ডাক দিয়া কয় মাছ রে মাছ, ব্যাপারটা কি আমারে কোনা? কয় ব্যাপারটা আবার বুঝি না, এখনো আমার পেটের খিদা নিবারণ হয় নাই। সুলাইমান এবার সজদায় পড়া কয় আল্লাহ ও আল্লাহ তুমি আমারে নিষেধ করছিলা আমি যাতে মেজবানি না খাবাই তোমার সৃষ্টিরে। আল্লাহ কয় এটা কেমন মাছ? আল্লাহ কয় এটাই মাছ। কয় এমন ভাবে তুমি আজকে একটা লোকমা খাবার তারে দিতে পারলা না? ওরে ওরে সুলাইমান, আমি আল্লাহ এমন আল্লাহ রে, এই মাছটারে দৈনিক 3 বার আমি আল্লাহ 3 লোকমা খাবার খাবাই। তুমি 3 মাস পাকাইয়া যা সুমার করছো, এরকম 3 লোকমা খাবার আমি দৈনিক এটারে খাবাই। খাবাই কে? আল্লাহ। জোরে করেন কে? তবে মাধ্যম আছে, কথা কয় না? মাধ্যম আসেনি? এবার যদি ওহাবিরা কয় কোনো মাধ্যম নাই, উসিলা নাই, সরাসরি আল্লাহ দিব, আল্লাহ যেটা এটা যার জ্ঞান, কথা কয় না? রাগ করছেন? আর আল্লাহ যেটা তো এটা যার জ্ঞান, উসিলার মাধ্যমে যেটা এটা বলে হালাল। হুজুর আপনি এত বড় কথা কইলেন, কালকে বেনে তো আপনারা কাফের ফতোয়া দিব। জারগা কেন কইলাম জানেন? আচ্ছা আপনি বলেন, আজকে এই বাড়ির একটা ছেলে আর ওই বাড়ির একটা মেয়ে ভালোবাসা করছে, অবৈধ মিলামিশা করছে, বাচ্চা গর্ভে হয়ে গেছে,
কার হুকুমে আইছে? কথা কয় না। কার হুকুমে আইছে? আল্লাহর হুকুম ছাড়া হইছে? এটা কি হালাল না হারাম? এটা হালাল জাদা না হারাম জাদা? আজ যদি উসিলা হয়, বিয়াটা হইল উসিলা, নবীর কলমা পয়রা উসিলা দিয়া এখন যদি বাচ্চা হয়, এটা কি হবে? কথা কয় না। তো এই অসিব্যরা যে মাধ্যম বুঝে না, সরাসরি আল্লাহ যেটা দিব এটা হালাল না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। মোহাম্মদ মুস্তাফা জানে खुदा को, अरे खुदा जाने मोहम्मद मुस्तफा को, सलातुनिया रसूलुल्लाह अलैकुम, सलामुनिया हबीबुल्लाह। এবার বলুন, আমরা উসিলা মানতে রাজি আছিনি? কথা বলেন, রাজি আছিনি? আমরা লাইলাতুল বরাত মানিনি? লাইলাতুল বরাত মানিনি? বাবারে গভীর মনোযোগ। তাহলে আমার নবী কয় লাইলাতুল বরাত এই জন্য করবা, ওই যে কথাটা বলছিলাম ঈসা নবী, মনে আছে নি? ঈসা নবী দরবেশে কয় খান কোথায়? দরবেশ কয় আল্লাহ খাওয়ায়। সুবহানাল্লাহ। হুজুর এখানে উসিলাটা কি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নজর করে দেখতেছে এই পাথরটার ভিতরে একটা আঙ্গুর গাছ আছে। আঙ্গুর গাছ, সুবহানাল্লাহ। কি গাছ? আঙ্গুর গাছের মধ্যে আঙ্গুর ধরে রইছে। এবার ওই দরবেশ ডাক দিয়া কয় আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনেন, এই যে আঙ্গুর গাছটা দেখতেছেন এটা হলো জান্নাতি আঙ্গুর গাছের মধ্যে একটা আঙ্গুর গাছ। কয় এটার মধ্যে আঙ্গুর ধরে আর আমি ওখান থেকে ফাইরা ফাইরা আঙ্গুর খাই। পেটে যখন খিদা লাগে আঙ্গুর খাই, আঙ্গুর খাইয়া খিদা নিবারণ করি, আবার আল্লাহর ইবাদত শুরু করি, আবার আঙ্গুর খাই, আবার আল্লাহর ইবাদত শুরু করি। এইভাবে খাওয়াও চলতেছে, এই পাথরের ভিতরে আমার ইবাদতও চলতেছে। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ, আল্লাহ গো, ও আল্লাহ, মনে হয় তোমার সৃষ্টি জগতের ভিতরে এই দরবেশের চাইতে এত বুজুর্গ আর কেউ নাই। আল্লাহ কয় না রে না, আমার সৃষ্টির মাঝে এই বুজুর্গের চাইতে আরো বহু লক্ষ লক্ষ বুজুর্গ আছে। ঈসা নবী কয় আল্লাহ এরা কারা? কয় এরা আসতেছে। কয় আল্লাহ পরিচয়টা দিলে তো ভালো হয়, একটু পরিচয়টা যদি দিতেন। আল্লাহ কয় এরা হলো কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, কয় এরা হলো সবচেয়ে উৎকৃষ্ট সবচেয়ে ভালো উম্মত। কয় এরা কারা? কয় এরা হইল আখিরি জামানার নবীর উম্মত। আল্লাহু আকবার। কোন নবীর উম্মত? আল্লাহ আমি তো জানি। এবার ঈসা নবী বলতেছে আল্লাহ আমি তো জানি আখিরি জামানার নবীর উম্মতেরা এত বছর হায়াত পাইতো না, 50-60 বছর হায়াত পাইব গো আল্লাহ। তুমি বলো ওই দরবেশ 60 বছর ইবাদত করতেছে, তুমি বলো তার চাইতে তারা বেশি ইবাদতকারী, তারা বেশি আমলদার। আল্লাহ কেমনে? আল্লাহ কয় শোন, আমার বন্ধুর উম্মতের পজিশন আমি আল্লাহ এমন রাখছি, আমার বন্ধুর উম্মতের পাওয়ার আমি আল্লাহ এমন দিয়া রাখছি। এই দরবেশ 400 বছর পাথরের ভিতরে থাকিয়া জান্নাতি খাওয়া খাইয়া যেই ইবাদত কইরা যেই সওয়াব অর্জন করছে, আমার বন্ধুর উম্মতেরা লাইলাতুল বরাতের রজনীতে 2 রাকাত নামাজ পড়লে আমি আল্লাহ 400 বছরের সওয়াব লেখা দেব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওই কথাটাই আমার নবী হাদিস শরীফে বলছেন। সুবহানাল্লাহ কইতেন না? কথা কি বুঝাইতে পারছি? এই জন্য রে বাবা শুনেন, তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ডাক দিয়া কয় আল্লাহ গো, ও আল্লাহ আমার নবুয়তি লাগবে না, নবুয়তের নিয়ে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কয় কেন? কয় ওই নবীর উম্মত বানায়া দাও। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় ঈসা রে,
যেহেতু এত অনুনয় বিনয় করিয়া চোখের পানি চাইরা দোয়া করছো, আমি আল্লাহ তো আর ফিরাইতে পারি না, আমি আল্লাহ দোয়াটা কবুল করে নিলাম। যারে ঈসা নবী, তোরে আমি আল্লাহ এমন ভাবে রাখবো তোর মৃত্যু হবে না, আমি আল্লাহ চতুর্থ আসমানের মধ্যে রেখে দিব, আর আমার নবীর উম্মত কইরা তোরে আরেকবার দুনিয়ার জমিনে পাঠাইব। এবার আপনারা বলেন, ঈসা নবী দুনিয়াতে আসবেনি? নবী হইয়া না উম্মত হইয়া? উম্মত হইয়া। কি হইয়া? ওই দোয়া কেন হেন কবুল করে দিছে, দোয়া কিন্তু হেন কবুল হইছে। এবার একটু চিন্তা করেন 1 মিনিট। নবীরা কয় নবুয়তি লাগতো না, উম্মত বানাইয়া দাও। আর এই উম্মত ফতুয়া দেয়, কয় বেশি, কয় লাইলাতুল বরাতের নামাজের দরকার নাই, কয় 20 রাকাত তারাবির দরকার নাই, আল্লাহর কাছে মুনাজাতের দরকার। আরে বেটা দলিল লাগতো না, কিচ্ছু দরকার নাই। আপনি যে দোয়া করবেন কার কাছে করবেন? আল্লাহর কাছে। একার কোনো দলিল লাগবে না, তা করে বইলা দেন যে কোনো দলিলের দরকার নাই, বিনা দলিলে দোয়া করব কার কাছে? আল্লাহর কাছে। দোয়া করতে কি দলিল লাগে? হ্যাঁ, সময় অসময় লাগে? শুধু আপনার দেহ পবিত্র থাকলেই তো আপনি যেই কোনো টাইমে আল্লাহর কাছে দোয়া করতে পারেন। আর তারা যে ফতুয়া লাগায়, তাহলে এরা কি মানুষ না শয়তান? কোন জায়গায় হবে জায়গা বিষম ভয় হচ্ছে। আল্লাহর নবী বলেছেন 73 কাতার হবে আমার উম্মতের ভিতরে, 72 কাতার জাহান্নামে যাবে, আর জাহান্নামে যাওয়ার একমাত্র মাধ্যম হবে এই লম্বা লম্বা টুপিওয়ালা হুজুররা। কথা কি বুঝাইতে পারতেছি? ঘন্টা দেওয়ার না হুজুররা 72 কাতারে যে জাহান্নামে যাইব, ওই কাতারের শত তলে প্রথম কাতারে এই বড় বড় ভিআইপি সার্টিফিকেটধারী হুজুররা থাকবো। মনে রাখবেন কারা থাকবো। মা বোনেরা একটু কানের পর্দা খুলে শুনেন, এদের ফতুয়া শুনে আজকে সব পাগল হয়ে গেছে, সব বাদ দিয়ে দিতেছে। আগে ঘরে 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 এই লাইলাতুল বরাত আসলে রুটি বানানো হইতো, পায়েস রান্না করা হইতো, আল্লাহর হস্তে ফকির মিসকিনকে দিত, নিজেরাও খাইতো। ঠিক নেই? আমি আজকে আমার বাসার মধ্যে বলে দিছি, পাকাইবা, ভালো করে পাকাইবা, সবাইরে দিবা। বাসার মধ্যে কেউ পাকাই নাই, শুধু আমরাই পাকাইছি। আমি গেছি আর কয় তোমরা কি কো, আর ব্যাকে ফতুয়া দিতেছে, কয় এগুলা বেদাত। কথা বুঝেন নাই? তা আমি কইলাম ঠিক আছে, বেদাত কোকা যাই কোক, তোমার দাম তুমি দাও, অসুবিধা নাই, আমরা বেদাতের পক্ষে আছি। কথা বলেন, আমরা বেদাতের পক্ষে আছি। বেদাত সেদিন প্রমাণ হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা বিয়ানা দেখা দেন গো প্রাণের নবী, দেখা না ফোনার নমুনা, দেখা দেন গো দয়াল নবী, দেখা না ফোনার নমুনা। অগয়া আপনাকে দেখিতে গো নবী, এই গোলামের বাসনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা শাফিয়ানা মাওলানা। জি আমার বাবারে কোন জায়গা থেকে গেছি? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে আছে? আল্লাহর নবী এই নিসফে শাবানে লাইলাতুল বারাতের রাত্রে সাহাবায়ে কেরামের কবর জিয়ারত করতেছে। মা আয়েশা বলে আমি পিছন দিয়ে যাইয়া জিয়ারতে শামিল হলাম। সুবহানাল্লাহ।
আমার নবী যত বছর বেঁচে ছিল প্রত্যেক বছর লাইলাতুল বরাতের রাত্রে আমার নবী সাহাবায়ে কেরামদের কবর জিয়ারত করছে। সুবহানাল্লাহ কইতেন না? এখন আপনারা বলেন জিয়ারত কি জায়েজ না না জায়েজ? জায়েজ না না জায়েজ? জিয়ারতের কথা আমার নবী বলেছেন, জিয়ারত নবী নিজে করেছেন, কিন্তু আজকে কিছু ওহাবের বাচ্চা কয় জিয়ারত করা না জায়েজ। কথা বলে না কেন? ওরে বাবা, দুঃখ লাগে রে বাবা, আমরা আল্লাহর ওলির মাজারের মধ্যে যাই জিয়ারত করার জন্য, আল্লাহর ওলির উসিলা দিয়া আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ তুমি ওই তোমার ওলির উসিলায় আমরারে মাফ করে দাও, তোমার ওলির উসিলায় আমরা দোয়া কবুল করো। আর ওই তারা ওহাবীর বাচ্চারা বলে এগুলি শিরকার বেদাত, শিরকার বেদাত। এবার আপনারা আওয়াজ দিয়ে বলেন জিয়ারত করা কি জায়েজ না না জায়েজ? জিয়ারত কি চলবে না বন্ধ হবে? আরো জোরে চলবে না বন্ধ হবে? জিয়ারত চলবে। জিয়ারতের পক্ষে আমার নবী। আমরা সুন্নিরাও জিয়ারতের পক্ষে, আমরা সুন্নিরাও জিয়ারতের পক্ষে। এগুলি কেন বলতেছি জানেন? আপনাদের ঈমানটাকে তাজা করার জন্য, ঈমানটাকে মজবুত করার জন্য। আজকে আমল মানুষ যাই করে, কিন্তু ঈমান যদি না থাকে এই আমল দিয়া, ঈমান এই আমল দিয়া মানুষ জান্নাতে যেতে পারবে না, জান্নাতে যেতে, আল্লাহর কসম জান্নাতে যেতে পারবে না। আমল দিয়া যদি জান্নাতে যাইতে পারে শয়তান ব্যাগের আগে যাইব। কথা কয় না? আমল দিয়া জান্নাতে যাইতে পারলে শয়তান ব্যাগের আগে যাইব, কারণ আমল দিয়া জান্নাতে যাওয়া যাবে না। আপনার ঈমান দিয়া জান্নাতে যাইতে পারবেন। ঈমান যখন আছে আমলের দাম তখন আছে। কথা বলে না? ঈমান যার আছে আমলের দাম তার আছে। আরেকটা কথা বলে দেই, ইম্পর্টেন্ট কথা, ঈমানদার গুনাহ করলেও সওয়াব হইয়া যায়। এখন কইবেন হুজুর আশ্চর্য কথা বললেন, তারা কইব দেখছো নি কেমন ভণ্ডামি কথা, কইব না? কালকা সকালে কইব কেমন ভণ্ডামি ওয়াজ করে, ঈমানদারেরা গুনাহ করলেও সওয়াব হইব। বলে হুজুর কেমনে? আচ্ছা আপনারা বলেন আগুন কি গরম না ঠান্ডা? লোহা কি গরম না ঠান্ডা? লোহা 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 হইল ঠান্ডা, আগুন কি? কথা কয় না? আগুন কি? গরম। লোহা যখন আগুনের ভিতরে দেয় তখন কি গরম হয় না ঠান্ডা হয়? কেন লোহা না ঠান্ডা? আগুনের কাছে যাওয়ার কারণে লোহাও আগুন হয়ে গেছে। আমার নবী কয় উম্মত ঈমান আছে তো তোমার পাওয়ার আছে। হুজুর কেমনে? কয় ঈমানদারেরা যদি গুনাহ করে, গুনাহ করার পরে আবার যদি একটু আফসোস করে, আল্লাহ গুনাহ তো কইরা ফালাইছি, শয়তানের ফেরেবে পইরা গেছি, আল্লাহ কয় গুনাহটারে আমি সওয়াব বানায়া দেই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ঈমানদার গুনাহ করলো সওয়াব। এইজন্য বলছি ঈমানদার গুনাহ করলো, আবার ইচ্ছা করে গুনাহ করেন না, ইচ্ছা করে আবার গুনাহ করবেন না। আজকে কিন্তু হাকিকতের কথা বলেছে, জাহান্নামে কিমু আপনাদেরকে নবীর উম্মত হওয়ার পরে শুধু ঈমানটা ঠিক রাখেন, আল্লাহর কসম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। আল্লাহর রাসূল বলতেছেন জবান দ্বারা যে তোমার আমল যদি কম হয়, ঈমান যদি মজবুত হয়, আমি রাসূল আছি, সুবহানাল্লাহ, আমি নবী তো আছি তোমাকে পার করার জন্য। তবে ঈমানটা খাঁটি রাখতে হবে। দুপুরও বলেছিলাম জুম্মার আলোচনায়, ঈমানটা কি? হুব্বুর রাসূল মিনাল ঈমান। ঈমান হচ্ছে আমার নবীর ভালোবাসা আর প্রেম। নবীকে সঠিক রূপে, পূর্ণাঙ্গ রূপে নবীকে ভালোবাসার নাম হচ্ছে কি? জোরে কর, নবীকে ভালোবাসার নাম কি? আর যদি কর নবী আমার মতো, আইজের নবী এরম, কথা কয় না? আসেনি এই তালের মৌলবী আসেনি? আমি যেরকম নবীও একটু ডিফারেন্স, নবীর কাছে ওই আসে, আর কাছে আয় না। তোর কাছে আয় না কা? তোর কাছে আয় না কা বেটা? কয় নবী যেরকম আমি এরকম। তো নবীর মতো যদি তুই হস, নবী নামাজে দাঁড়াইলে পিছনে দেখতো, তুই ইমাম সাহেব পিছনে দেওস নি? কথা কয় না? নবী তাগরে জিগে বলে, নবী যখন নামাজে দাঁড়াইতো পিছনে মুসল্লিরা কি করতেছে নবী সব দেখতো। নামাজ শেষে আবার বলতো, ও সাহাবী তুমি তো এখানে নামাজের মধ্যে ভুল করছো। সুবহানাল্লাহ কয় না রে?
নবী কয় আমি সামনে যেমন দেখি, পিছনে তেমন দেখি, ডাইনে তেমন দেখি, বামে তেমন দেখি, উপরে তেমন দেখি, নিচে তেমন দেখি, সব তেমন দেখতেছি, তেমন দেখতেছি। ও মৌলবী, তুমি কি তেমন দেখোনি? তোমার ওই এই যে ওয়ালের ওই পাশে কি আছে এটা তো আমি দেখি না। কথা কয় না, কিন্তু আমার নবী তো দেখে। সুবহানাল্লাহ কয় না রে? কথায় কথা আসছে শিয়াবে আবু তালেবের ভিতরে আমার নবীরে বন্দী করে রাখছে 3 থেকে 3.5 বছর। আবু জাহেলের বাচ্চা আবু জাহিল্লা নবীরে বন্দী করে রাখছে সপরিবার সহকারে। আর একটা সনদ লেখছে, সনদ কি একটা বড় একটা নোটিশ লেখছে। নোটিশটা লেখা খানে কাবার ভিতরে আটকাইয়া দিছে। মুহাম্মদের সাথে কেউ কথা বলা যাবে না, লেনদেন করা যাবে না, মুহাম্মদের কাছে যাওয়া যাবে না, মুহাম্মদের কিচ্ছু দেওয়া যাবে না, সাহায্য সহযোগিতা করা যাবে না। এইভাবে লিখতে অনেকটা আইন কানুন লেখা খানায় কাবার ভিতরে ওয়ালের মধ্যে এইভাবে লাগাইয়া দিছে। মানুষগুলি পরে আর নবীর কাছে কেউ যায় না। এইভাবে চলতে 3 বছর। কয় বছর? আমার নবী বলে কিছু জানে না। একটু শুনলেন কি জানে না? 3 বছর হয়ে গেছে। 3 বছরে যেদিন হয়ে গেছে ওই দিন আমার নবীর চাচা আবু তালেব রে ডাক দিয়া কয়, চাচা আপনি আবু জাহেলের কাছে যান। বলে কেন? বলে তারা যে আমার বিরুদ্ধে যে এই নোটিশটা লেখছে, নোটিশের কার্যক্রম শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না রে? নোটিশের কার্যক্রম শেষ। বলে কেমনে? বলে খানে কাবার ভিতরে যে নোটিশটা টানায় দিয়েছে এটা উলিয়ে খাইয়া লাইছে। নাই নোটিশ নাই, অতএব তাদের আইনও আর নাই, আইনও বাতিল হয়ে গেছে। নবী কুয়ানো জেল। কথা কয় না? নবী কুয়ানো আর নোটিশ কুয়ানো। খানে কাবার ভিতরে কেউ জানে না এটার মধ্যে এটা যে ওখানে আছে। আবু তালেব দৌড়াই আসছে। আবু জাহেল রে, তোমার আইন কানুন বাতিল হয়ে গেছে। বলে কেমনে? বলে যে নোটিশ জারি করছো এটা উলিয়ে খাইয়া লাইছে। আবু জাহেল একটা মুচকি হাসি দিয়া কয়, খাইব কেমনে? কয় এটার ভিতরে কোনো উলি ঢোকার মতো ব্যবস্থা নাই, কোনো পোকামাকড় ঢোকার মতো ব্যবস্থা নাই। এবার আবু তালেব কয়, আমার বাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে কোনোদিন মিথ্যা কথা বলে না, এই কথাটাও মিথ্যা হইতে পারে না। আবু জাহেল একটা লাভ দিয়া কয়, যদিও মিথ্যা কথা না কয় এটা একটা টাটকা মিছা কথা। নাউজুবিল্লাহ কয় না রে? তোমার মুহাম্মদ কি গায়েব জানে নাই? কে কয়? আবু জাহেল। কে কয়? এটা কার কথা এবার বুঝলাম? মুহাম্মদ কি গায়েব জানেনি? মুহাম্মদ নোটিশের খবর কইছে, কইব কেমনে? নোটিশ যে উলিয়ে খাইয়া লাইছে। কয় না আমার বাতিজা আবু তালেব বলে আমার বাতিজা সত্য কথা কইছে। এরে আবু জাহেল, আমি এই পর্যন্ত যত কথা দেখছি আমার বাতিজার কোনো কথায় আমি মিথ্যা প্রমাণ পাই নাই। আবু জাহেল কয় তাহলে এটা যদি মিথ্যা হয়, কয় আবু তালেব কয় এটা যদি মিথ্যা হয় তাহলে আমার বাতিজা নবুয়তির আমি নিজে বিশ্বাস করতাম না, আর আমার বাতিজারে দাওয়াত দিতে আমি দিতাম না। আমার বাতিজার ধর্মটাই আমি দাওয়াত দেওয়ার জন্য বন্ধ করে দিব। আবু জাহেল কয় কথাটা ঠিক নেই। আবু তালেব কয় ঠিক। সুবহানাল্লাহ। কারণ আবু তালেবের বিশ্বাস কার প্রতি? নবীর প্রতি। যদিও ঈমান আনে নাই, কিন্তু বাতিজার প্রতি বিশ্বাস আছে। আর আবু তালেবের ঈমানও তো এই উহদ নাই। আবু জাহেল একটা দৌড় দিছে, যাইয়া যা আছে আবু লাহাব টাহাব মিলাইয়া ডাক দিয়ে কয় আয়, সুযোগ একটা পাইছি। অন্য নেতারা কয় কি হয়েছে? কয় মুহাম্মদের ধরার একটা সুযোগ হয়েছে। আমরা যে নোটিশ লিখছিলাম এটা যে বাক্সের ভিতরে রাখছি, খানে কাবার ভিতরে রাখছি, কয় এটা নাকি উলি খাইয়া লাইছে। আজকে যদি এই কথাটা খালি মিথ্যা প্রমাণ হয় তাহলে মুহাম্মদরে একবারে শেষ করে দিব। নাউজুবিল্লাহ কয় না রে? এবার সব দল বলাইছে, খানে কাবার তালা খুলছে, চাবি দিয়া খুললা ভিতরে ঢুকছে। আবু তালেব মনে মনে কয়, আবু তালেব আমার নবীর চাচা মনে মনে কয় আল্লাহ কি জানি আছে বাতিজার ভাগ্যে। সুবহানাল্লাহ কয় না? আবার অন্তরে বিশ্বাসও আছে না, বাতিজা তো কোনোদিন মিথ্যা কথা কয় না।
যাইয়া যাই মাত্র সিন্দুকটা খুলছে রে, খুললা দেখে সত্যি 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 ওই কাগজটা উই ফোকায় খাইয়া লাইছে, একটা কানির মধ্যে শুধু আল্লাহর নাম লেখা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আবু তালেব একটা জিলকানি দিয়া কয়, আবু জাহেল রে, কইছিলাম না আমার বাতিজা কোনোদিন মিথ্যা কথা কয় না, এবার বাতিজার ধর্ম থাকবে, তোর ধর্ম এবার বন্ধ করতে হইব। আল্লাহু আকবার। আমার নবী জানেনিও, জানায় কে? আরো জোরে কে? নবী ইলমে গায়েব জানে না। বেকুবের বাচ্চারা কয় ইলমে গায়েব জানে না, আমার আল্লাহ কয় জানে। এখন আল্লাহটা মানমু না তাকোটা মানমু? আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি ইল্লা মান ইরতাদা মির রাসূলিন। আল্লাহ কয় আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি, কয় ইলমে গায়েবের মালিক, ইলমে গায়েবের মালিক হলাম আমি আল্লাহ, আমি কাউকে ইলমে গায়েব জানাই না। ইল্লা, তবে মির রাসূলিন, রাসূলদের মধ্যে যিনি শ্রেষ্ঠ তাকে আমি ইলমে গায়েব শিখাই, তাকে ইলমে গায়েব জানাইয়া দেই। এবার আপনারা বলেন রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ কে? কে কে? বুঝা গেল তারা যেন নবীর ইলমে গায়েব মানে না, তারা আমার নবীর শ্রেষ্ঠই মানে না। কথা কয় না কা? তারা আমাদের নবীর শ্রেষ্ঠই মানে না। ইলমে গায়েব মানে না মানে আমার নবীরই মানে না। নবী শব্দের অর্থই তো হইল গায়েবের খবর দেনেওয়ালা। সুবহানাল্লাহ কইতেন না? এই পূর্ণাঙ্গ এইভাবে নবী ইলমে গায়েব জানে, নবী হাজির নাজের, নবী নূর, নবী আমাদের মতো না, কোন দিকেই নবী আমাদের মতো না। নবী হচ্ছেন আল্লাহর প্রিয় রাসূল, নবীর 99টা নাম, আল্লাহরও 99টা নাম। সুবহানাল্লাহ। আজকে তারা কথায় কথায় বেকুবের বাচ্চারা বলে আমরা শিরিক করি, আমরা শিরিক করি, আমরা শিরিক করি। আল্লাহর কসম, কালিমাটার দিকে তাকান। আমরা যদি শিরিক করি, আল্লাহ নিজে শিরিক করেছেন কালিমার ভিতরে, কারণ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12টা হরফ দিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে 12টা হরফ দিয়েছেন, একসাথে রেখেছেন, শিরিক আল্লাহ করেছেন। কথা বলে না কেন? শিরিক যদি করে তাহলে আল্লাহ করছে, আমরা করছি? আল্লাহর যত নাম নবীরও তত নাম, আল্লাহু আকবার, একটা নামও বেশ কম নাই। আমি পড়ি, আপনারা শুনেন। ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া খালিক ইয়া বারি ইয়া মুসাব্বির ইয়া গফফার ইয়া কাহার ইয়া ওয়াহাবু ইয়া রাজ্জাক ইয়া ফাত্তাহু ইয়া আলিম ইয়া কাবিদ ইয়া বাসিত ইয়া হাফিজ ইয়া রাফি ইয়া মুইজ ইয়া মুযিল্লু ইয়া সামিউ বাসীর ইয়া হাকাম ইয়া আদলু ইয়া লতীফ ইয়া খাবীর ইয়া সামিউ বাসীর ইয়া হাকাম ইয়া আদলু ইয়া লতীফ ইয়া খাবীর ইয়া আল্লাহ ইয়া খাবীর ইয়া ফেসলা গেছে ইয়া আদলু ইয়া লতীফ ইয়া খাবীর ইয়া সামিউ বাসীর ইয়া হাকাম ফেসলা গেছে। এমনি কিন্তু পারি। নবীর নামও হইল 99টা, আল্লাহর নামও 99টা, একটা নামও কম নাই, একটা নামও বেশি। আল্লাহ লিখতে 4 হরফ, মুহাম্মদ লিখতো শিরিক করছে কে? কথা কয় না, শিরিক করছে কে? তাকরে জিগেন বলি শিরিক 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 জিগর। আল্লাহর সাথে কাউকে মিলানো যাবে না, আল্লাহ যে মিলিয়ে রাখছে, আল্লাহ যেন নবীকে মিলিয়ে রাখছে। হেদিকে যাইতাম না, যাইলে পায়জামা গরম হয়ে যাব। তোরা নবী এখনো চিনস না, আসলে নবী কে? আল্লাহর পরে যে তে হচ্ছে নবী। নবী আসলে কে? আল্লাহর পরে যিনি, তিনি হচ্ছে আমাদের নবী। এক কথায় শেষ। আল্লাহর পরে যিনি, তিনি হচ্ছে আমাদের, আর নবীর পরে যিনি, তিনি হচ্ছে আবু বকর। সুবহানাল্লাহ কয় না? আবু বকরের পরে যিনি, তিনি হচ্ছেন ওমর। ওমরের পরে যিনি, তিনি হচ্ছেন ওসমান। ওসমানের পরে যিনি, তিনি হচ্ছেন আলী। সামনে আর যাইতাম না। এবারে মারফতের অনেক ভেদ আছে। হাকিকত, তারা হাকিকত বুঝে না, হাকিকত তারা বুঝে না, এই জন্য পেছ লাগে, এই জন্য সব শিরিক মনে হয়। আজকে দুঃখের বিষয়, কদম মুচি করা হাজারবার জায়েজ, কোটিবার জায়েজ। আপনি উস্তাদকে কদম মুচি করবেন, নিজের মা বাবাকে একটু কদম মুচি করবেন, সালাম দিবেন, মা বাবা পায়ের মধ্যে একটু সেলাম করবেন, এটাও নাকি আজকে বেদাত। এটাও কি কথা কয় না? এটাও কি বেদাত? আহারে জগৎ, আহারে হুজুর, আমি তো বলি শুধু সেলাম না, প্রত্যেক
প্রত্যেকটা সন্তান মা বাবা যদি বেঁচে থাকে মা বাবার পায়ের মধ্যে চুমা দেওয়া দরকার। কথা কয় না? কি দেওয়া দরকার? চুমা দেওয়া দরকার। চুমা। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মায়ের কদমের মধ্যে চুমা দিত, দৈনিক চুমা দেয়। সুবহানাল্লাহ। মা কয় বাবা তুই আমার পায়ের মধ্যে এভাবে চুমা দিস কেন? কয় মা তোমার পায়ে চুমা দেই না, জান্নাতের মধ্যে চুমা দেই। সুবহানাল্লাহ। জান্নাতের চৌকাঠে চুমা দেই, জান্নাতের চৌকাঠে। সুবহানাল্লাহ। আর ওহাবীর গোষ্ঠী দেখা মা বাবার কদমে সেলাম করাও বলে বেটা। আজকে সব ছেড়ে দিচ্ছি আমরা, এই জন্য আমাদের উপরে করুণা